আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা ফেরেশতাদের মানুষ সৃষ্টির কথা জানালে তারা বলেছিলেন, আপনি কি সেখানে বিশৃঙ্খলা করবে এবং খুনোখুনিতে জড়াবে এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন? সূরা বাকারা আয়াত নং ৩০। এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীতে মানুষ মানুষের রক্ত ঝরাবে, অর্থাৎ মানুষের মধ্যে অনেক ভালো গুণের মধ্যে অপরাধ প্রবণতা থাকবে। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর কিছুদিন পরে ঘটেছিল পৃথিবীতে মানব জাতির প্রথম খুনের ঘটনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই খুনের সংক্ষিপ্ত বয়ান দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের ঘরে কতজন সন্তানের জন্ম হয়েছিল তা নিয়ে দুটি মত পাওয়া যায়। মুফাসসির ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাওয়া আলাইহিস সালাম ২০ বার গর্ভধারণ করেন, প্রতিবারই যমজ সন্তান জন্ম দেন, একটি ছেলে এবং একটি মেয়ে। আবার কেউ বলেছেন ১২০ বার গর্ভধারণ করেন এবং ২৪০ জন সন্তান জন্ম দেন। যেহেতু তখন পৃথিবীতে আদম সন্তান ছাড়া কোনো মানুষ ছিল না, তাই বংশবৃদ্ধির জন্য আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম নিজের সন্তানের সঙ্গে মেয়েদের বিয়ে দিতেন। প্রতিবারই এক ছেলে ও এক মেয়ে জন্ম নিত। নিয়ম ছিল একবারের ছেলে ও মেয়ের সঙ্গে অন্যবারের মেয়ে ও ছেলেকে বিয়ে দেওয়া হতো। নিয়ম অনুযায়ী হাবিল ও কাবিলের বিয়ের বিষয় সামনে আসে। কাবিল বড় ছিলেন এবং তার যমজ বোনটি হাবিলের যমজ বোনের চেয়ে বেশি সুন্দর ছিলেন। এ কারণে কাবিল তার যমজ বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। উল্লেখিত সমস্যার সমাধান হিসেবে আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন তারা উভয়ে আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করবেন। যার কুরবানি কবুল হবে তিনি নিজের ইচ্ছা পূরণের অধিকার পাবেন। তাওরাতের বর্ণনা অনুযায়ী সেকালে কোরবানি ও মানত কবুল হয়েছে কিনা তা বোঝা যেত। নিয়ম অনুযায়ী মানত ও কুরবানির বস্তু কোনো উঁচু স্থানে রেখে আসতে হতো। সেটি আল্লাহ তাআলার দরবারে কবুল হলে আসমান থেকে আগুন এসে বস্তুটি পুড়িয়ে দিত। হাবিল পশুপালন এবং কাবিল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিয়মান অনুযায়ী হাবিল নিজের পশুপাল থেকে একটি দুম্বা আল্লাহ তাআলার নামে কুরবানি দেন, আর কাবিল নিজের শস্য ভাণ্ডার থেকে কিছু শস্য কুরবানির জন্য পেশ করেন। সেকালে কুরবানির নিয়ম অনুসারে অদৃশ্য থেকে আগুন এসে হাবিলের কুরবানির বস্তু পুড়িয়ে ফেলল, আর কাবিলের কুরবানির বস্তু যেমন রাখা হয়েছিল তেমনই রয়ে গেল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আদমের দুই পুত্রের বৃত্তান্ত তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয় কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। সূরা মায়েদা আয়াত নং ২৭। কুরবানি কবুল না হওয়ায় কাবিল অপমানিত হলেন এবং ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানালেন। পবিত্র কোরআনে এসেছে, একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। বিপরীতে হাবিল শান্ত ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং খুনের পরিণাম সম্পর্কে সতর্ক করলেন। হাবিল বললেন, আল্লাহ তাআলা তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। আমাকে খুন করতে তুমি হাত বাড়ালেও তোমাকে খুন করতে আমি হাত বাড়াবো না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলাকে ভয় করি। তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং জাহান্নামী হও, এই তো আমি চাই। এটি অনাচারীদের কর্মফল। সূরা মায়েদা আয়াত নং ২৭ থেকে ২৯। এরপর কাবিল আর ধৈর্য ধরতে পারলেন না। হাবিলের উপদেশ ও সতর্ক বার্তা কাবিলের মনে তীরের মতো বাঁধতে লাগলো। তিনি ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন এবং ছোট ভাই হাবিলকে নির্মমভাবে হত্যা করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এরপর তার মন তাকে তার ভাইকে খুন করতে প্ররোচনা দিল এবং সে তার ভাই হাবিলকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। সূরা মায়েদা আয়াত নং ৩০। ভাইকে খুন করে কাবিল অস্থির হয়ে পড়লেন। এখন এই মৃতদেহ নিয়ে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তখনও পৃথিবীতে কোনো আদম সন্তান মারা যায়নি। হযরত আদম আলাইহিস সালাম মৃতদেহ সম্পর্কে কোনো বিধানের কথাও বলেননি। সেই দিশেহারা অবস্থায় কাবিল খেয়াল করলেন একটি কাক মাটিতে গর্ত করে
আরেকটি মৃত কাককে মাটি চাপা দিচ্ছে। কাবিল তা দেখে নিজের অযোগ্যতার জন্য আফসোস করলেন এবং মনে মনে বললেন, আমি এই তুচ্ছ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হলাম। নিজের এই অপরাধ গোপন করার যোগ্যতাও আমার নেই। এরপর সেভাবেই ভাইয়ের মৃতদেহ মাটি চাপা দিলেন। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খুঁড়তে লাগলো। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি। এরপর সে লজ্জিত হলো। সূরা মায়েদা আয়াত নং ৩১।